হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলবো নিট 2026-এর জন্য। যে কথাটা আমাকে অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে যে ইউটিউব দেখে বা অনলাইনে দেখে নিট পাওয়া কি পসিবল। তো এটা এক একজনের কাছে এক এক রকম ডিপেন্ড করবে। কেউ অফলাইনে পড়তে বেশি ভালোবাসে, কেউ অনলাইনে পড়তে বেশি ভালোবাসে। সুতরাং আমি এটা সম্পর্কে কিছু কথা বলবো, জাস্ট একটু শুনবে। দেখো, তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো, ডাজ নট ম্যাটার। মেন কথা হচ্ছে 100% হার্ডওয়ার্কের সাথে, 100% কনসেন্ট্রেটের সাথে তুমি যদি অফলাইনেও পড়ো তবুও তোমাকে 100% কনসেন্ট্রেট করতে হবে। যদি তুমি অনলাইনে পড়ো তবুও তোমাকে 100% কনসেন্ট্রেট করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। এমন নয় যে অফলাইনে পড়লে হার্ডওয়ার্ক না করলেও চলবে, বাড়িতে না পড়লেও চলবে, রিভিশন না করলেও চলবে, এটা কিন্তু তা নয়। অফলাইন হোক অনলাইন হোক, এটা হচ্ছে ব্যাপারটা। তোমাকে হার্ডওয়ার্ক করতেই হবে, 15 থেকে 16 ঘন্টা পড়তে হবে। সেকেন্ডলি যেটা করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। থার্ডলি রিভিশন রিভিশন রিভিশন। তারপরে যেটা করতে হবে, নিজের যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে সলভ করতে হবে, নিজেকেই সলভ করতে হবে এবং নিজেকে সিরিয়াস হতে হবে 95%, আর 5% টিচারের উপর ছেড়ে দাও। তো আমি একটা কথা বলবো, অনলাইন অফলাইন এটা করার কোনো দরকার নেই। হ্যাঁ, এক্সামের ব্যাপারটাতে যদি আসি তাহলে আমি একটা কথা বলবো, অফলাইনে পরীক্ষা দেওয়াটা বেস্ট, কারণ নিট পরীক্ষাটা কিন্তু অফলাইনে হবে। সুতরাং অফলাইনে একটা হ্যাবিট তৈরি করাটা কিন্তু খুবই দরকার। সেই জন্য আমি একটা কথাই বলবো যে তুমি অফলাইনে পড়ো নাকি অনলাইনে পড়ো সেটা বড় কথা নয়। তুমি যে যে মুডেই পড়ো, অফলাইন মুডে পড়ো অনলাইন মুডে পড়ো, তোমাকে কিন্তু 100% কনসেন্ট্রেট করতে হবে। তোমাকে কিন্তু সেই জিনিসগুলোকে বারবার রিভিশন করতে হবে, তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে। যদি এইগুলো দাও তবে অনলাইন হোক অফলাইন হোক খুবই ভালো। কিন্তু অনলাইনে করলে কি হবে, আমি একটা কথা বলি, দেখো অনলাইনে প্রচুর অ্যাভেলেবেল ভিডিও পাওয়া যায় পড়ার, কিন্তু তুমি যদি সবার কনসেপ্টটা দেখো না তাহলে কিন্তু তোমার মাথা গুলিয়ে যাবে। সুতরাং এমন টিচারের কনসেপ্টটা দেখো, প্রথমে তুমি 4-5-6 জনের কনসেপ্টটা দেখতে পারো। কোনো একটা চ্যাপ্টার, সাপোজ কেমিক্যাল বার্নিং, তোমার কাছে কঠিন লাগছে, তুমি কি করবে, তুমি ইউটিউবে অনলাইন থেকে যদি পড়ো তাহলে ইউটিউবে তুমি যত টিচার আছে দেখো, তার মধ্যে সবার ভিডিও তোমার ভালো লাগবে না, দেখবে কোনো না কোনো টিচারের ভিডিও তোমার ভালো লেগেছে। সুতরাং তারটাকেই ফোকাস করো, সেইটাকেই ফোকাস করো, তবেই তোমার ক্ষেত্রে লাভ হবে। তুমি যদি একটা চ্যাপ্টার 14খানা টিচারের লেকচার দেখো তাহলে তোমার মাথা বিগড়ে যাবে, কিছুই বুঝবে না। আর একটা কথা বলবো, একটা জিনিসকে বারবার এগেইন অ্যান্ড এগেইন পড়াশোনা করো, এগেইন অ্যান্ড এগেইন রিভিশন করো। একটা জিনিসকে 14 বার করো, কিন্তু 14টা বইকে 14 বার করে লাভ নেই। বই একটাই এনসিইআরটি, একটাই কনসেপ্ট এনসিইআরটি, সেটাকে এগেইন 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 রিভিশন করো, দেখবে তোমার রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। একই কোশ্চেন বারবার করো, একই কোশ্চেন বারবার করো, সেম কোশ্চেন বারবার করো। মাল্টিপল কোশ্চেন করার দরকার নেই। তুমি 200 কোশ্চেন সেট করে নাও, 200টা কোশ্চেন সেট করো এবং সেই 200টা কোশ্চেনকে তুমি সারা বছর ধরে বারবার করে করো। তাহলে কি হবে, সেই চ্যাপ্টারের প্রতি তোমার কনফিডেন্স তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অফলাইন হোক অনলাইন হোক ডাজ নট ম্যাটার। ম্যাটারটা ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি কতটা নিজে হার্ডওয়ার্ক করতে পারছো, তুমি নিজে কতটা রিভিশন করতে পারছো, সেটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট ব্যাপার। তুমি যেখানেই পড়ো না কেন তোমাকে নিজেকে হার্ডওয়ার্ক করতে হবে, নিজেকে পড়তে হবে, সেলফ স্টাডি করতে হবে। বাড়িতে যে যিনি পড়াচ্ছেন তার নোটগুলোকে বারবার পড়ো, রিভিশন করো, তবেই তো ভালো র্যাঙ্কটা হবে। সুতরাং এই কথাগুলো মেনে চলো, 100% ভালো হবে। অনলাইনও ভালো অফলাইনও ভালো, যদি কিনা তুমি হার্ডওয়ার্ক করো। ক্লিয়ার? তো কেউ বলে অনলাইন পড়লে চান্স হবে না, কেউ বলে অফলাইন পড়লে চান্স হবে না, ওসব কোনো ব্যাপার নেই। তুমি তোমার যে মুডেই পছন্দ হয় সেই মুডে পড়ো, কিন্তু হার্ডওয়ার্ক করো। সেলফ স্টাডিটা বেশি যেন হয়, নিজের পড়াটা যেন বেশি হয়, নিজের রিভিশনটা যেন বেশি হয়, প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিসটা যেন বেশি হয়, এটা যেন লক্ষ্য রাখবে। আর একটা খাতা করবে, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেই জায়গাগুলো লিখে রাখবে, সেই জায়গাগুলো বারবার রিভিশন করো এবং পরীক্ষা দেওয়ার সিস্টেম করো। একই কোশ্চেন বারবার প্র্যাকটিস করো, দেখবে কোনো কোশ্চেন তুমি প্রথম দিন প্র্যাকটিস করলে 1 ঘন্টা সময় লাগলো, তুমি 5 দিন পরে গিয়ে আবার করবে, দেখবে 40 মিনিট লাগবে।
তারপরে 10 দিন পরে গিয়ে আবার সেই সেম কোশ্চেন করো, 30 মিনিটস লাগবে, সেম কোশ্চেন আবার করো, দেখবে খুবই কম সময় লাগবে। তো এইভাবে প্ল্যানিং করে এগিয়ে যাও, তোমার সিলেকশন 100%, কেউ আটকাতে পারবে না। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।